y যদি স্থির স্রোতের গতিবেগ হয় তাহলে অনুকূলে বেগ হচ্ছে x + y আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে x-। নেক্সট হচ্ছে আচ্ছা অনুকূলে গতিবেগকে আমরা ইংলিশে কি বলি? ডাউনস্ট্রিম। ঠিক আছে, আর প্রতিকূলে হচ্ছে আপস্ট্রিম। নৌকার অনুকূলে বেগ এবার দেওয়া আছে d কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, যেহেতু ডাউনস্ট্রিম তাই d দিয়ে ডিনোট করলাম, d কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে নৌকার অনুকূলে বেগ, তার মানে এটাই হচ্ছে x + y এর মানটা, কারণ অনুকূলে বেগটাকে আমরা কি ধরেছিলাম x + y, তাহলে এই d মানেই কিন্তু x + y। ওটা এখন দেওয়া আছে, মানে ওটার যোগফলটা মনে করো d, সেই dটা এখানে দেওয়া হয়েছে। আর নৌকার প্রতিকূলে বেগ u কিলোমিটার/আওয়ার। এখান থেকে তোমাকে নৌকার বেগটাকে বের করতে হবে, কিন্তু সেটা স্থির জলে হতে হবে। জল যখন স্থির তখন নৌকার বেগ d আর u কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, d আর u কে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাই হচ্ছে নৌকার বেগ। আর স্রোতের বেগ বের করতে d থেকে u বিয়োগ করে আমরা 2 দিয়ে ভাগ করি। অবশ্যই d এর মান u এর চেয়ে বড়, তাই আমরা d থেকে u কে বিয়োগ করি। আর ডাউনস্ট্রিম স্পিডের মান আপস্ট্রিম স্পিডের চেয়ে সবসময় কি হবে? বড়ই হবে, তাই না? অনুকূলে গতিবেগের মান প্রতিকূলে গতিবেগের চেয়ে সবসময় কি হবে? বড়ই হবে, তাই d এর মান u এর চেয়ে বড়। তাহলে এখানে দু রকম কেস পাওয়া যায়। একটা হচ্ছে এটা যে স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা আপস্ট্রিম স্পিড আর ডাউনস্ট্রিম স্পিড কি করে বের করি? একবার যোগ করে একবার বিয়োগ করে। আর একবার যদি নৌকার অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগটা দিয়ে দেয়, সেখান থেকে নৌকার বেগ আমরা বের করতে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, আর স্রোতের বেগ বের করতে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি। ঠিক আছে, আর এটা যেহেতু টাইম এন্ড ডিসটেন্সেরই একটা টপিক, মানে সাব টপিক বলতে পারো, তো সেই ক্ষেত্রে এই ফর্মুলা তো কাজে লাগছেই তোমার। ডিসটেন্স ইকুয়াল টু কি? স্পিড ইনটু টাইম। আর এখানে স্পিড মানে 4 রকম স্পিড। কি কি? একটা হচ্ছে নৌকার গতিবেগ, একটা হচ্ছে স্রোতের গতিবেগ, একটা হচ্ছে আপস্ট্রিম মানে কি প্রতিকূল, আপ বলবা প্রতিকূলে গতিবেগ, আর একটা হচ্ছে ডাউনস্ট্রিম মানে অনুকূলে গতিবেগ। এই 4 রকম গতিবেগ নিয়ে কাজ হয়। ঠিক আছে, আর যেহেতু আবার বললাম টাইম এন্ড ডিসটেন্স রিলেটেড টপিক, স্পিড রেশিওর সঙ্গে টাইম রেশিও কি হবে? রেসিপ্রোকাল হবে যদি দূরত্বটা সেম থাকে। যদি দূরত্ব ইকুয়াল থাকে তাহলে স্পিড রেশিওর সঙ্গে টাইম রেশিও এখানেও কি হবে? রেসিপ্রোকাল হবে, ইনভার্স হবে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের দেখো মেটেরিয়াল দেওয়া হয়েছে।